বেসরকারি হাসপাতালগুলিকে লাভবান করতে কি কর্মবিরতিতে চিকিৎসকরা? এমনই প্রশ্ন তুলেছেন তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার। সোমবার তৃণমূল কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে জয়প্রকাশ মজুমদার বলেছেন, এদিন যারা পথে নেমেছিলেন তারা বেসরকারি হাসপাতালের চিকিৎসক এবং প্রভূত অর্থের অধিকারী। তারা কর্মবিরতির কথা বলছেন, অথচ যারা দূর দূরান্ত থেকে চিকিৎসার জন্য আসছেন 2 টাকার টিকিটে সরকারি হাসপাতালে চিকিৎসা করবেন বলে তাদের বিপদে ফেলা হচ্ছে। কোথাও ভাঙচুর করে, কোথাও ভয় দেখিয়ে চিকিৎসা ব্যবস্থাকে নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। এই যে হাসপাতালে ডাক্তারদের, সরকারি হাসপাতালে বিশেষত যখন কাজ বন্ধ হয়ে যাচ্ছে, কারা সব থেকে বেশি লাভ করছে? বেসরকারি হাসপাতাল আর নার্সিং হোম গুলো। গরিব মানুষরা বাধ্য হচ্ছে সেখানে যেতে। তার মধ্যে কি কোন রকম ষড়যন্ত্র আছে? কোথাও ভাঙচুর করে, কোথাও ভয় দেখিয়ে এক শ্রেণীর লোক যে চিকিৎসা ব্যবস্থাটাকে একটা বেলাইন করে দিতে চাইছে, কারা করছে, কাদের জন্য? অন্যদিকে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেছেন, এখনো পর্যন্ত আরজিকর কাণ্ডের তদন্তে কোনো অগ্রগতির খবর নেই। কলকাতা পুলিশ কিন্তু তদন্ত অনেকটাই এগিয়ে নিয়ে গিয়েছিল। যাকে গ্রেফতার করেছিল তাকেই সিবিআই নিজেদের হেফাজতে নিয়েছে। তারা চান আদালতে যে তদন্ত রিপোর্ট দেবে সিবিআই তা প্রকাশ্যে আনা হোক, সকলেই জানতে পারুক। সিবিআই এখনো কোনো রেজাল্ট দিতে পারেনি। রোববার ক্রসড, একমাত্র গ্রেফতার সেটাও কলকাতা পুলিশ করেছে। এদিকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, রোগীদের কথা যদি তৃণমূল কংগ্রেস সরকারের মাথায় থাকতো তাহলে স্বাস্থ্য ভবন হাসপাতালগুলিকে দুর্নীতির জায়গায় পরিণত করতে পারতো না। রোগীদের কথা যদি এনাদের মাথায় থাকতো না, তাহলে পরে হসপিটালগুলোকে, স্বাস্থ্য ভবনকে এই নেক্সাসের জায়গা, চুরি করার জায়গায় রূপান্তরিত করতেন না।